জামালদহের টিএমসি পার্টির দাপুটে নেতা প্রদীপ সাহা ঘেতনকে গ্রেপ্তার করেন মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজের নেতৃত্বে পুলিশ। 2021 সালে মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন তাকে আদালতে তোলা হলে তিনি জামিন পায়। এই ঘটনা নিয়ে কি বললেন বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশিকার রহমান, আসুন শুনে নেওয়া যাক। ঘেতন দা, কেন পুলিশ নিয়ে আসছে আপনাকে? কিছু বলতে হবে না, কেন নিয়ে এসছে বলতে হবে না। কবে নিয়ে আসছে পুলিশ আপনাকে? কালকে হ্যাঁ, কালকে কারণটা কি বলতে পারলাম না কি কারণ। আপনি কোন পার্টি করতে থাকে? আমি পার্টি করি, হ্যাঁ, আমি ওই রকমই পার্টি করি, কোনো পার্টি করি না, মানে করি আর কি, তৃণমূল সমর্থিত করতাম আর কি। আচ্ছা, টিএমসি করতেন কি? আচ্ছা, তা কেন নিয়ে আসছে কিছু বলে নেই? বলতে পারলাম না। তা আপনার কে নিয়ে আসছিল? থানা থেকে নিয়ে এসছে। হ্যাঁ, থানা থেকে গেছিল থানা থেকে নিয়ে আসছে। কবে নিয়ে আসছে আপনাকে? কালকে। কালকে মানে কে নিয়ে আসছে আপনাকে? থানা থেকে অফিসার নিয়ে এসছে। তা এখন এখন ওই যে যাচ্ছি ওই হসপিটালে। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাচ্ছে। হসপিটালে। কি নাম আপনার? প্রদীপ সাহা। হ্যাঁ, প্রদীপ সাহা। প্রদীপ শাহ, ধন্যবাদ। জামালদার টিএমসি নেতা দাপটি প্রদীপ শাহ, ডাকনাম ঘেতন, রাত্রে পুলিশ তাকে নিয়ে আসছে, কিছু বলবেন? দেখুন, আমরা একটা জিনিস বলছিলাম যে যারা 2021 সালে আমাদের উপর যারা অত্যাচার করেছিল, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে অনুরোধ করেছিলাম তাদের উপর কোনো রকম আঘাত না হানার জন্য। আইনের পথে চলবে। এতদিন মেখলিগঞ্জ তথা গোটা পশ্চিমবঙ্গে যেটা ছিল যে শাসকের আইন, কিন্তু এবার আইনের শাসন চলছে পশ্চিমবঙ্গে। সেই আইনের শাসনের আওতায় যারা যারা মেখলিগঞ্জে অশান্তি করেছে, সন্ত্রাস করেছে, আমাদের বিজেপির কার্যকর্তাদের ঘরছাড়া করেছে, তাদের আইনের আওতায় এনে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কিছু বলার ব্যাপার নেই। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের আইন উপযুক্ত ব্যবস্থা নেবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা প্রশাসনের কাছে আমরা এই দাবি রেখেছিলাম, প্রশাসন আজকে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। প্রাক্তন আপনাদের যে কনভেনার ছিল পবন ভাদানি, তার বাড়িতে হামলা করছেন ঘেতন বাবু। দেখুন, পবন বাদানির উপর জামালদায় যেভাবে অত্যাচার হয়েছিল, তার দোকান জবরদখল করে নেওয়া, তার জমি কেড়ে নেওয়া এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত তাকে সেই জামালদার থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এবং তাকে অর্থের বিনিময়ে জামালদায় প্রবেশ করতে দেওয়া হয়েছিল 2021-এর নির্বাচনের পর। আজকে সরকার চেঞ্জ হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের মাধ্যমে যারা যারা অন্যায় করেছে তাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই লিস্টে ঘেতন বাবু আছে না আর কেউ আছে? আরও আছে, মেখলিগঞ্জের অনেক তাবর রথী মহারথীরা আছে যারা অন্যায়ের সঙ্গে যুক্ত ছিল, যারা বিজেপির কার্যকর্তার উপর আক্রমণ শানিয়েছিল সে সালে 2021 সালে। কেউ ছাড় পাবে না, আইনের আওতায় নিয়ে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। ওরা কি সব সিঁড়ি করে যাবে? হ্যাঁ, সব সিঁড়ি করে যাবে? সব শ্রীঘরে যাবে। শ্রীঘরে শুধু এখন লাইন শুরু হয়েছে, আগামী দিন দেখুন অনেক মহারথীরা শ্রীঘরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আপনার নাম? আমার নাম আশিকার রহমান, আমি মেখলিগঞ্জ শহর মণ্ডল।